আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিতা মা ও বোনেরা, ভিক্ষুককে একটি কথা বলার কারণে বাড়ি থেকে সমস্ত রহমত বরকত উঠে যায়, আর ওই বাড়িতে অভাব অনটন দেখা দেয়। বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা লেগেই থাকে। শুধু তাই নয়, অভাব অনটন চলে আসে, দারিদ্রতা চলে আসে। ওই বাড়ির মানুষ যদি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ইনকাম করে, তবুও সেই বাড়িতে দারিদ্রতা দেখা দিবে, অভাব অনটন চলে আসবে। বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে। শুধু তাই নয়, ওই বাড়িতে যদি পাহাড় সম পরিমাণ সম্পদ থাকে, সেই সম্পদ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন কতটা ভয়াবহ একটি ঘটনা। সম্মানিতা মা ও বোনেরা, এই ভুলটি কখনোই করবেন না। আর এই ভুলটি বিশেষ করে মা ও বোনেরা করে থাকেন বেশি সময়। মা ও বোনদের কাছে যখন ভিক্ষুক যায়, তখন মা বোনেরা তাকে তাড়িয়ে দেন, একটি কথা বলেন যে মাফ করেন, বিভিন্ন বাহানাতে ভিক্ষুককে আপনারা তাড়িয়ে দেন। সম্মানিতা মা ও বোনেরা, ভুলটি কখনোই করা যাবে না। ভিক্ষুক যদি একটি কথা বলে ফেলে, সেই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, দান করা, সাহায্য করা আপনার উপরে লাজেম হয়ে পড়ে, আবশ্যক হয়ে পড়ে। তাকে যতক্ষণ পর্যন্ত না আপনি সাহায্য করবেন, দান না করবেন, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাকের রহমত আপনার বাড়িতে আসবে না। আল্লাহ পাক আপনার উপরে রাগ হয়ে থাকবেন, নারাজ হয়ে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সমস্ত বরকত তুলে নেবেন, রহমত তুলে নেবেন, সমস্ত সম্পদকে নষ্ট করে দিবেন। আল্লাহ পাক সমস্ত সম্পদ কেড়ে নেবেন। সম্মানিতা মা ও বোনেরা, অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটি ভিক্ষুক আসলেন। ভিক্ষুকটি এসে আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু সাহায্য করো। কিন্তু আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র এক টুকরো গোশত ছিল। তবুও এই গোশতগুলো একজন ব্যক্তি হাদিয়ে দিয়েছিলেন। তখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন এই গোশতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাকে খাওয়ার জন্য দিবেন। এই ভেবে আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতের টুকরাকে একটি সুন্দর বাটির মধ্যে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে রেখে তাকের উপরে সেই পাত্রটি রেখে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার আগে ভিক্ষুকটি চলে গেলেন। ভিক্ষুকটি যে কথা বলেছিলেন, আমাকে আল্লাহর রাস্তে সাহায্য করো, আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইশারা ইঙ্গিত দিয়ে বা এভাবে বলেছেন যে আমার কাছে কোনো কিছু নেই সাহায্য করার মতো। ভিক্ষুক চলে গেল। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসে আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার কাছে কি খাবারের জন্য কিছু আছে? যদি থাকে আমাকে তা দাও। তখন আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতের টুকরো আনার জন্য চলে গেলেন তাকের উপরে হাত দিয়ে পাত্রটিকে আনলেন। গোশতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য দিবেন। এমন সময় পাত্রটির ঢাকনা যখন খুলে ফেললেন, তখন তারা সুস্পষ্ট দেখতে পেলেন সেখানে কোনো গোশত রাখা নেই, পাথর রাখা আছে। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি, তুমি আনলা গোশত, এখানে পাথরের টুকরা আছে। আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোশতগুলো আমাকে একজন ব্যক্তি হাদিয়া দান করেছেন। আমি ভেবেছিলাম গোশতগুলো আপনি আসলে আপনাকে খাওয়ার জন্য দিব। আপনার জন্য আমি যত্ন করে পাত্রের মধ্যে রেখে আমি তাকের উপরে রেখে দিয়েছি। রেখে দেওয়ার কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো। ভিক্ষুক আমার কাছে কিছু সাহায্য চাইলো। তিনি বললেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু সাহায্য করো। কিন্তু আমি ভিক্ষুককে সাহায্য করলাম না, আমার কাছে তেমন কিছু ছিল না ভিক্ষুককে সাহায্য করার মতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই গোশতটুকুই আমার কাছে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, অনেক মায়া করেন। আল্লাহ কখনোই চান না আমি পাথর খাই। আল্লাহ আমাকে পাথর খাওয়াবেন না, যার কারণে আজ গোশতের টুকরোকে
পাথরে পরিণত করেছে। হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরাও যদি এমন কাজ করো, তোমাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে যায়, তাহলে হয়তোবা তোমাদের সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে পরিণত করবেন না, কিন্তু তোমরা যা খাবে মনে করবে যে তোমরা পাথর খাইলে। সম্মানিত মা ও বোনেরা, আমি জানি আপনারা এই ঘটনা শুনেও সুস্পষ্ট বুঝতে পারেননি, ক্লিয়ার হতে পারেননি যে আসল কাহিনীটি কি। সম্মানিত মা ও বোনের, আসল কাহিনীটি আপনাদেরকে বলছি। সে বিষয়টি হলো, কোনো ভিক্ষুক যদি, কোনো ভালো ব্যক্তিও যদি আপনার কাছে, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তিও যদি আপনার কাছে এসে বলে আমাকে আল্লাহর হস্তে সাহায্য করো, আপনার উপরে লাজেম হয়ে পড়ে, আবশ্যক হয়ে পড়ে সেই ব্যক্তিকে সাহায্য করা। যদি এরপরেও আপনি সাহায্য না করেন, আপনার কাছে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও তাকে সাহায্য না করেন, তাহলে আপনার সেই সম্পদ আপনি যখন ভোগ করবেন মনে করবেন আপনি পাথর খাচ্ছেন, আর অতি দ্রুতই আপনার সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা আল্লাহ পাকের লানত আপনার উপর অবধারিত, আল্লাহ পাকের সমস্ত বরকত ও রহমত আপনার উপর থেকে উঠে যাবে। সম্মানিত মা ও বোনেরা, এই ভুল যারা করেছেন আপনার এখন থেকেই সচেতন হয়ে যান। আগামীকালই যদি কোনো ভিক্ষুক আপনার নিকট চলে আসে, অবশ্যই তাকে সাহায্য করবেন। বিশেষ করে কোনো ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চায়, তাহলে আপনার কাছে যতটুকু সম্পদ আছে এর মধ্য থেকে যতটুকু পারেন তাকে দান করবেন, শরিক থাকবেন। যদি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিও যদি আপনার কাছে হাত বাড়িয়ে বলে আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার করে তোমাদের নিকট এসে সাহায্য চায়, তবুও তাকে তোমাদের সাহায্য করতে হবে। এখন আমাদের একটা প্রশ্ন, যে আমরা যদি সাহায্য না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে ছিনিয়ে নেবেন, আমাদের সম্পদকে ধ্বংস করে দিবেন, সমস্ত রহমত বরকত উঠে নেবেন। কিন্তু যদি সাহায্য করি আল্লাহ তাআলা আমাদের কি দান করিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকে আগে সুবহানাল্লাহ বলেন, অতঃপর শোনেন কথাগুলো। যে মানুষ, যে ব্যক্তিগণ আল্লাহর হস্তে সাহায্য করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা যা সাহায্য করলে তা তোমাদের জন্যই করলে, এবং তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করলে তা তোমাদের পরিপূর্ণই দিয়ে দেওয়া হয়। সম্মানিত মা ও বোনেরা, যারা আল্লাহর রাস্তায় সাহায্য করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য দান সদাকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাড়ি ঘরে রহমত বরকত নাজিল করেন, রিজিকে প্রচুর পরিমাণ বরকত দান করেন। আর বিশেষ করে কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেন বেশি বেশি দান সদাকা করে। আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই সকল মানুষেরা তাদের সম্পদকে নষ্ট হতে দেয় না, ওই সকল মানুষেরা তাদের সম্পদকে ধ্বংস হতে দেয় না, ওই সকল মানুষেরা তাদের সম্পদকে কমতে দেয় না, যে সকল মানুষেরা দান সদাকা করে। সুবহানাল্লাহ। দান সদাকার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত মা ও বোনেরা, দান সদাকা আল্লাহর হস্তে যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দান সদাকার মাধ্যমে বাড়িঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, অভাব অনটন থেকে পরিত্রাণ পাওয়া যায়, ঋণ মুক্ত হওয়া যায়। সম্মানিত মা ও বোনেরা, যারা অভাবের মধ্যে আছেন, বিপদ আপদ বালার মুসিবতের মধ্যে আছেন, আপনারা বেশি বেশি আল্লাহর হস্তে দান সদাকা করুন। খারাপ স্বপ্ন দেখেছেন, আল্লাহর হস্তে সদাকা করে দিন, দান করে দিন। আল্লাহ পাক সমস্ত আযাব গজব আপনার উপর থেকে উঠিয়ে নেবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন, অভাব অনটন দারিদ্রতা থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকাল করে ঘুম থেকে উঠে তখন প্রত্যেকটি মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন করে ফেরেশতা নিযুক্ত করে দেন। একজন ফেরেশতা হলো লানতের গজবের ফেরেশতা, আর একজন ফেরেশতা হলো রহমতের ফেরেশতা। যেই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে সবসময় বান্দার জন্য রহমতের দোয়া করে, আরেকটি ফেরেশতা হলো গজবের দোয়া করে, লানত দেয়। সম্মানিত মা ও বোনেরা, কার জন্য লানত দেয় এবং কার জন্য গজবের দোয়া করে তা আমি বলছি হাদিস থেকে। হাদিসের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকাল করে দুইজন ফেরেশতা তার সাথে নিযুক্ত হয়ে যান, সারা দিন তার সঙ্গে থাকেন। বান্দা যখন আল্লাহর হস্তে দান করে তখন ওই ফেরেশতা তার জন্য দোয়া করে, সারা দিন দোয়া করে, ইয়া আল্লাহ তুমি তোমার এই বান্দার দানের প্রতিদান দিয়ে দাও, ইয়া আল্লাহ তুমি তোমার এই বান্দার দানের প্রতিদান দিয়ে দাও। সারা দিন ফেরেশতা এভাবে
ভাবে আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য রহমতের দোয়া করে। আর বান্দা যদি কৃপণতা করে, সেই ব্যক্তির কাছে সম্পদ থাকা সত্ত্বেও যদি আল্লাহর হস্তে দান না করে, তাহলে আল্লাহ পাকের আরেকটি ফেরেশতা তার জন্য লানতের দোয়া করতে থাকে আর বলতে থাকে, ইয়া আল্লাহ তুমি এই বখিলকে, এই কৃপণকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ তুমি এই কৃপণকে, এই বখিলকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আপনারা প্রত্যেকেই দান ও সদাকা করবেন আপনার সাধ্য অনুযায়ী। আপনার যতটুকু সম্পদ রয়েছে অল্প করে হোক আপনি আল্লাহর হস্তে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাধা বিপত্তি, বালা মুসিবত, আপত্তি সমস্ত কিছু ধ্বংস করে দিবেন আপনার দান ও সদাকার মাধ্যমে। সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকেই দান সদাকা করার চেষ্টা করবেন। আর বিশেষ করে কখনোই কৃপণতা করবেন না, কেননা বখিল কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বখিল যদি জল স্থলের পরহেজগার হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়, সবচাইতে বড় আমলদারি হয়, বড় আলেম হয়, সেই বখিল ব্যক্তি কৃপণতা করার কারণে সে জাহান্নামে চলে যাবে। বখিল ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। অতএব কৃপণতা করা যাবে না। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর হস্তে অবশ্যই আপনারা দান সাদাকা করবেন। বিশেষ করে কেউ যদি আল্লাহর হস্তে সাহায্য চায়, এভাবে বলে যে আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো, তাহলে অবশ্যই তাকে সাহায্য করতে হবে। নতুবা আপনার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাথরে পরিণত হয়ে যাবে। সম্মানিত মা ও বোনেরা, নিজের সম্পদ বাড়ানোর জন্য অবশ্যই আল্লাহর রাস্তায় সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেক মা ও বোনদের জন্য, বিশেষ করে মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটি মানুষের জন্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। অতএব সম্মানিত মা ও বোনেরা, ভিডিওটি শেয়ার করে আরও যে সকল মা ও বোনরা রয়েছে তাদের নিকটে পৌঁছে দেবেন, যেন তারাও সচেতন হতে পারে, আল্লাহর গজব ও আযাব থেকে তারাও পরিত্রাণ নিতে পারে। সম্মানিত মা ও বোনেরা, সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।